আগামীকালকে সকালবেলা আমার সতীনের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাব। আমার সতীন আমাকে আজকে ফোন করে বলছে, আপা কয়েকদিন হয়ে যায় তোমার হাতে রান্না খাই না, কালকে আমাদের বাড়িতে আসো, হাঁসের মাংস আর গরু মাংস রান্না করে নিয়ে আসো। এই কথা শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল। বেচারি আমার হাতের রান্না ছাড়া এখন আর খেতেই পারে না। এর ভিতরে আবার কিছুদিন পর ওর উসিলায় আমিও মা হব, এটা তো একটা আলাদা সুখ শান্তি আছে। যার কাছ থেকে এত বড় একটা উপহার পাবো তার জন্য তো এতটুকু করাই যায়। আমার বাসায় তেমন কোনো বাজার ছিল না, এই জন্য আমি বাজার করার জন্য চলে আসছি। তো এখানে আসার পরে আমি অনেক ধরনের প্যাকেজ দেখতে পাচ্ছি। এই প্যাকেজগুলো গত 20 দিন আগে এসেছিলাম, তখনও পাইনি, তখনও ছিল না। আসলে এই প্যাকেজগুলো করা হয়েছে ব্যাচেলরদের জন্য। দেখা গেছে যে তারা অনেক সময় অনেক কিছু খেতে চায়, কিন্তু একা মানুষ এত টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব হয় না বলে আর কিনে খায় না। আমি কিছু সস নিয়ে নিব পিৎজা পাস্তা এগুলো বানানোর জন্য। আর আমি কিন্তু অলরেডি একটা হাঁস এবং ইলিশ মাছ কাটতে রেখে এসেছি, তারা রেডি করছে, আমি এগুলো কেনাকাটা করে নিয়ে যাব। তো আমি একটা চিলি সস নিয়েছি, একটা টমেটো সস নিয়েছি, একটা সয়া সস নিয়েছি, ওয়েস্টার সস নিয়েছি, বিভিন্ন সস নিয়েছি। কারণ আমি বেশিরভাগ খাবারে সস ইউজ করি, এটা আমার একটা অভ্যাস আর কি। তো আজকে আসলে মূলত আমার সতীনের জন্যই বাজার করতে আসা, যেহেতু ও খেতে চেয়েছে আর ও যা যা খেতে চেয়েছে আমি তাই বাজার করব আজকে। তো আমার চোখে আবার হঠাৎ করে গ্রিন টি পড়লো। আমার আবার গ্রিন টি খেতে খুব ভালো লাগে খাবারের পর। আমি আবার একটু গ্রিন টি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কে কোম্পানিটা খাই। আসলে একই কোম্পানি সব সময় পাওয়া যায় না। আজকে একটা কথা হচ্ছে কি, আমি মুখ খুলি নাই, আপনারা আমাকে সরাসরি দেখতে পারবেন না, এভাবে মাস্ক অবস্থায় দেখতে হবে। ও এই ফাঁকে আবার আমি আমাকে নিজস্ব ভাবে একটা ক্লিপ নিচ্ছি, দেখতেছি আজকে আমাকে কেমন লাগতেছে। আজকে আমার কিন্তু বাজার করতে অনেক ভালো লাগে। বাজার করতে আমার আসলে আসতে মাঝে মাঝেই মন চায়, আমি চলে আসি। তো ওই পাশ থেকে হাঁস কাটতে এত সময় লাগতেছিল, আজকে অনেক ভিড় ছিল। তো আমি কি করব, আমি ঘুরতেছি আর এটা সেটা নিতেছি, ঘুরতেছি আর এটা সেটা নিতেছি। তো আমি এখন কি দেখবো আমি নিজেও জানি না, আমি ভুলে গেছি। তারপরে আমি আবার অবশ্য একটা জিনিস নিছি, সেটা হচ্ছে আলু বুখারা। আলু বুখারা আমার অনেক ফেভারিট, আমার অনেক ভালো লাগে। বেসিক্যালি আলু বুখারাটা মানুষ পোলাওতে ইউজ করে, বাট আমি একমাত্র একটা মানুষ এমনি এমনি খাই। আর আমার ক্যামেরাম্যান যে কি ক্যামেরাতে কি ভিডিও করতেছিল আমি নিজেও জানি না, খুব বিরক্ত লাগতেছে, ভয়েস দিতে পারতেছি না। আজকে কিন্তু আমার ফুল 3 পিসটা একেবারে পুরাপুরি খয়েরি একটা 3 পিস। খয়েরি কালারটা আমার বেশি ফেভারিট। অনেকেই আমার কাছে বলেন যে আপু আপনি সতীনের সংসার করেন আর এত বুক ফুলিয়ে বলেন, আপনার কি লজ্জা লাগে না? প্রথমত আমার কোনো লজ্জা নাই, আর এর জন্য আমার লজ্জা লাগে না। আর সবচেয়ে বড় কথা, লজ্জার জন্য আমি অলওয়েজ কাপড় পরি, আর এটা থাকলে আর আমার লজ্জা লাগার কিছু নাই। তো এখন আমি গরুর মাংসের দোকানে আসছি। সুপার শপে গরুর মাংসটা মনে হচ্ছিল একটু বাসি হয়ে গেছে, এই কারণে আমি আবার বাজারে চলে আসছি গরুর মাংস কেনার জন্য। যেভাবে মাংসগুলো ঝুলিয়ে রাখছিল ওখান থেকে আমি এই পিসটা পছন্দ করছি, তারপর আরেকটা সিনার পিস পছন্দ করেছি। এই মাংসটা কাটতে সেটা হচ্ছে সামনের রানের, আর একটা পছন্দ করেছিলাম ওটা নিয়েছি, ওটা হচ্ছে সিনার। আজকে রাতে যে মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখবো, কালকে সকাল সকাল রান্না করে সীমার জন্য নিয়ে যাব। ওর আমার সম্পর্কটা যদিও সতীন, কিন্তু ভালোবাসাটা একেবারেই বোনের মতোই। ওকে ছাড়া আমারও খুব খারাপ লাগছিল। তো ও যেহেতু ফোন করে যেতেই বললো, তাই ভাবলাম কালকে চলেই যাই। ও কিছুদিন বেরিয়ে আসবে, তারপর আবার আমি যাব আমার বাবার বাড়িতে। গরুর মাংস কেনা প্রায় শেষ পর্যায়ে, এখন প্যাকিং চলছে আর আমি বাসায় চলে যাব। আমার সম্পূর্ণ বাজার শেষ। আপনাদের কাছে আমার কোন বাজারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।